পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমনটা আশঙ্কা করেন তিনি, এবং তারপরে কিন্তু একদম থমথমে একটা পরিস্থিতি এবং শুভেন্দু অধিকারী দৌড়তে শুরু করেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে। পুলিশকে দেখা যায় লাঠি উঠিয়ে তেড়ে যাচ্ছে, এরকম একটি ভিজুয়াল আমরা দেখতে পেয়েছি। মূল ঘটনা কিন্তু সকাল থেকেই কালীঘাটকে ঘিরে নজর ছিল সকলের। সেই কালীঘাটেই কিন্তু কিছুক্ষণ আগে একদম মুখ্যমন্ত্রীর বাড়ির 500 মিটারের মধ্যে এমন একটি ঘটনা যা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারীকে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা, এবং শুভেন্দু অধিকারী অতিরিক্ত আরো বাহিনী চেয়েছে, কারণ তার অভিযোগ এখানে কিছু বহিরাগতকে ঢোকানো হয়েছে, তাদেরকে দিয়ে ভোট প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছে। অন্যদিকে যারা জয় বাংলা স্লোগান দিয়েছিল সেটা কি করে এই ভোটের 100 মিটারের মধ্যে এই স্লোগান দেওয়া যায় তা প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভবানীপুর বিধানসভার কালীঘাটের কাছাকাছি জায়গায়, সেখানে শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা বেষ্টিত হয়ে যারা আন্দোলন যারা জয় বাংলা স্লোগান দিয়েছিল তাদের দিকে তিনি টেনে যাচ্ছেন, এবং সেই স্লোগানের পরে কালীঘাট থানার নতুন যে ওসি এসছেন তিনিও কিন্তু নির্বাচন কমিশনের অধীনে রয়েছেন। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে যারা জমায়েত করেছিল বিভিন্ন বুথের সামনে তাদেরকে ছত্রভঙ্গ করেন, এবং লাঠি হাতে যে অ্যাকশন আমরা দেখলাম বহিরাগতদের জমায়েত রয়েছে বলে শুভেন্দুর যে অভিযোগ, সেই অভিযোগে আমরা দেখলাম সেখানে পুলিশ লাঠি উঠিয়ে সেই মব বা ভিড়কে ছত্রভঙ্গ করে দিয়েছে কালীঘাট এলাকা থেকে। কৌশিক, যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি নিজেও কিন্তু যথেষ্ট উত্তেজিত হয়েছেন এবং বেশ কিছুটা ছুটতেও দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কালীঘাটের সামনে কিছুক্ষণ আগে, এখন পরিস্থিতি কিছুটা হলো নিয়ন্ত্রণে এসেছে, সেখানে প্রচুর কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো কিছু কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, এবং যারা সেখানে জমায়েত করেছেন বিভিন্ন বুথের সামনে তাদের সচিত্র পরিচয়পত্র দেখা হচ্ছে, এবং যেখানেই দেখা যাচ্ছে কোনো কোনো সন্দেহের বাতাবরণ রয়েছে সরিয়ে দেওয়া হচ্ছে সেই বাহিনীকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন একদম ওইখানে দাঁড়িয়ে। কেন দিচ্ছে তার পাল্টা কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল, তারই পাল্টাও শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম ধ্বনি স্লোগান দিচ্ছেন। আমরা কিছু ভবানীপুর থানার সামনে একটা মব, আমরা এখানে কেন্দ্রীয় বাহিনীকেও লাঠি উঁচিয়ে ছুটে যেতে দেখছি কৌশিক, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। ছুটে যাচ্ছে এই কারণেই যেহেতু শুভেন্দু অধিকারী অতিরিক্ত বাহিনী যে ফোন করেছে নির্বাচন কমিশনের কাছে, এবং 5 মিনিটের মধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা তার ফোন করার মিনিট 5-এর মধ্যেই আমরা দেখলাম যে কালীঘাটে প্রচুর পুলিশ বাহিনী পাঠানো হলো, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলো। তারাই কিন্তু মূলত বিষয়টি একদম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তারা বিষয়টিকে নজরে রেখেছে, এবং এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। জুলেখা, একদম তাই, এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি দর্শকদের আরো একবার সেই ছবিটা দেখাতে চাই। কালীঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি সেখানে গিয়েছিলেন এবং তিনি অভিযোগ করেন যে সেখানে বহিরাগতদের ঢোকানো হচ্ছে, এবং তারপর দুপক্ষের একেবারে স্লোগান অর্থাৎ জয় বাংলা জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুভেন্দু অধিকারী কাউকে টেলিফোন করেন, এবং আমরা যেমনটা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। কৌশিক যেমনটা জানাচ্ছিল যে নির্বাচন কমিশনের হয়তো ফোন করে শুভেন্দু অধিকারী অতিরিক্ত বাহিনীর কথা তিনি বলেছেন। আমি আরো একবার বিস্তারিতভাবে জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল, এই মুহূর্তে কালীঘাটের পরিস্থিতি ঠিক কেমন কৌশিক? এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাটের ছবি, ভোটের দিনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে কালীঘাটে, কারণ সেখানে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন, এবং আজকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে রাজ্যে। 142টা আসনে সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি একেবারে শহর কলকাতায় ভবানীপুরে যেমন তিনি গিয়েছেন, পাশাপাশি আমরা দেখেছিলাম খিদিরপুরে হনুমান মন্দিরে তিনি পুজো দেন। পুজো দেওয়ার পরে তার চিনার পার্কের বাড়ি থেকে তিনি সেখানে পৌঁছে যান, এবং তারপর বিভিন্ন জায়গা তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমি আরো একবার কথা বলার চেষ্টা করব, কৌশিক দাস আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। কৌশিক, এই মুহূর্তে কালীঘাটের পরিস্থিতি যদি আরো একবার তুমি তুলে ধরো।
কালীঘাটের পরিস্থিতি দ্বিতীয় দফায় যে হাই ভোল্টেজ বিধানসভা ছিল ভবানীপুর, সেই ভবানীপুরেরই অন্তর্গত কালীঘাটে কিছুক্ষণ আগে একটি উত্তেজনা তৈরি হয়। সেখানে স্লোগান পাল্টা স্লোগান দেওয়াতে এলাকাতে একটা উত্তেজনা তৈরি হয়। সেখানে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে শুভেন্দু অধিকারী ফোন করে, 5 মিনিটের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ভরিয়ে দেওয়া হয় ওই জায়গায়। এবং শুভেন্দু অধিকারী যখন যাচ্ছিলেন কালীঘাটের ওই জায়গায়, মানে কালীঘাটের মোড়টাতে, সেইখানে তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। পাল্টা শুভেন্দু অধিকারীও জয় শ্রীরাম স্লোগান দেন এবং যারা শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখাচ্ছিলেন বা স্লোগান দিচ্ছিলেন তাদের দিকে শুভেন্দু অধিকারী তেড়ে যান। এবং তারপরে শুভেন্দু অধিকারী যখন তেড়ে যান তখনই পুলিশ লাঠিচার্জ করে, এবং পুলিশ লাঠিচার্জ করে মানে কাউকে মারেনি, কিন্তু পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং তারপরেই কিন্তু পরিস্থিতি কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা বহিরাগত না থাকে সেই কারণে পুলিশ প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র দেখছে। এই মুহূর্তে যেটা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে দেখে কিছু তৃণমূল সমর্থক বলেই মনে হচ্ছে, কোনো পতাকা ছাড়া তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ছিল তারাও জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। সুলেখা, ভোটের দিনে এই জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে একেবারে তপ্ত হয়ে উঠেছে কালীঘাট। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। যদিও এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৌশিক দাস যে আপডেট আমাদেরকে দিল, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী, সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তবে আরও একবার আমি একটু কৌশিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কৌশিক, শুভেন্দু অধিকারী আমরা দেখছি যে একেবারে দ্বিতীয় দফার ভোটের দিন তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। ভবানীপুর তিনি গিয়েছিলেন, তিনি কালীঘাটে এসেছেন, কোথাও গিয়ে ভোট পরিদর্শনে রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা তার এইভাবে চরকি পাক ঘোরা আমরা নন্দীগ্রামের দিকে দেখেছিলাম। যদি একটু নজর রাখি প্রথম ফেজের দিকে, শুভেন্দু অধিকারী কিন্তু সেই সমস্ত জায়গাতে গিয়েছিলেন যেখানে বিজেপির জেতার সম্ভাবনা হয়তো একটু কম রয়েছে, কিন্তু শিওর শট যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গাগুলোতে তিনি বিকালের দিকে গিয়েছিলেন। এক্ষেত্রে যদি আমরা ভবানীপুর কিংবা কালীঘাট সংলগ্ন এলাকার দিকে একটু নজর রাখি, তাহলে শুভেন্দু অধিকারীর কি কিছু আশঙ্কা থেকে যাচ্ছে? কৌশিক, বিদায়ী বলতে পারি না, কারণ এখনো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি যুযুধান দুই পক্ষের সম্মুখ সমরে আজকে 500 মিটারের মধ্যে দেখা হয়েছিল সকালবেলা। সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই ভবানীপুর থেকে প্রার্থী ছিলেন বিজেপি সমর্থিত, অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কিন্তু একে অপরের সাথে কেউ কথা বলেনি, কিন্তু পাশাপাশি তাদের কনভয় দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে তারা পর্যবেক্ষণ করছিলেন। এবং কিছুক্ষণ আগে ঠিক 12টা 50 মিনিট নাগাদ কালীঘাটের যে সংযোগস্থল রয়েছে